কি দরকার? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় হুজুর চাচা আপনার সাথে আমার কোনো দরকার নাই, আপনাকে আমি কিছু কথা শিখাইব। হ্যাঁ বলেন কি কথা, কি কথা? আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও চাচা ওই যে দেখা যায় বাঙ্গা কবরস্থান, ওই কবরস্থানের ব্যক্তিকে আপনি চিনেননি? কয় হ্যাঁ আমি চিনি। কয় ওই লোক এমন কি আমল করেছে আপনি জানেননি? কয় না না আমি জানি না ওই লোক কি আমল করেছে, আমি জানি না, তবে ওনার আলিয়া ওনার যারা দুনিয়ায় আছে রে এরা নিশ্চয়ই জানে। এরপর হঠাৎ কইলাম ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় চাচা ওই কবরবাসীর নাম কি, নাম কি আপনি জানেননি? কয় আমি জানি, ওই কবরবাসীর নাম হলো মালিক ইবনে মারওয়ান, মালিক ইবনে মারওয়ান। কয় চাচা গো ওই কবরবাসীর বাড়িটা কোন জায়গায় আপনি বলে দিতে পারবেননি? কয় আমি এত কিছু কেন বলবো, তোমার বাড়ি কোথায়, তুমি কি এলাকায় থাকো না? কয় না চাচা আমার বাড়ি তো হলো মিশর, আমি দামেস্কে এসেছিলাম ব্যবসা করার জন্য, কিন্তু আমার বাড়ি মিশর অনেক দূর। ও চাচা আপনি যদি ওই লোকের বাড়িটা চেনেন আমাকে চিনায়া দাও। ও চাচা বলে চলো 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 তুমি আমার সাথে সাথে চলো। যেই মাত্র হাঁটতে হাঁটতে উনার বাড়ির পাশে চলে গেল, ওই বড় চাচা ডাক দিয়া কয় ও বাবা ওই যে সামনে যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটা ওই কবরস্থানবাসীর বাড়ি। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় চাচা আপনাকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আপনি ক্ষমা করে দিবেন, এখন আপনি চলে যেতে পারেন। হ্যাঁ ঠিক আছে আমি আর থাকবো না, আমার তো টাকার কোনো প্রয়োজন নাই, আমাকে যা বলছো আমি তাই বলে দিয়েছি, এখন তুমি তোমার কাজ করতে থাকো। এবার আল্লাহর ওলি ওই বাড়ির মধ্যে ঢুকার সাথে সাথে প্রথম সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ আসুনি। দ্বিতীয়বার সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ আসুনি, কোন শব্দ নাই। তৃতীয়বার যখন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন শব্দ নাই, শব্দ নাই। উনি চোখের পানি ছেড়ে দিয়ে আবার পিছন দিকে চলে আসতেছে। হঠাৎ কইরা যখন 2 থেকে 3 কদম সামনে আগিয়ে গেল, পিছন থেকে উত্তর আসলো ওয়ালাইকুম সালাম বাবা তুমি কে, তুমি কে? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা আমি তোমার দিকে যাই, তোমার দিকে আমি তাকাইতাম না, কারণ তুমি হইলাই মহিলা, তোমার দিকে তাকাইলে আমার গুনাহ হবে। ও মা আমি তোমাকে একটা প্রশ্ন করব, আপনি ওই প্রশ্নের উত্তর দিবেননি? মা বলে বাবা ঠিক আছে কি প্রশ্ন করবাই, আমি প্রশ্নের উত্তর দিব, প্রশ্নের উত্তর দিব। কই যে মালিক ইবনে মারওয়ান কবরবাসী ওই লোকরে আপনি চিনেননি? ওই মহিলা ডাক দিয়া কই বাবা বাবা রে ওই লোক আমার স্বামী, দীর্ঘ 100 বছর হয়ে গেল আমার স্বামী আমার মাঝে নাই, আমার স্বামী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, ওই লোকটা হলো আমার স্বামী। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই মা গো মা, ও মা আপনার স্বামী এমন কি কাজ করেছে, আপনার স্বামী ভালো কোনো আমল করেনি? কই ওই মহিলা ডাক দিয়া কয় না রে বাবা আমার স্বামী ছিল একজন কাটুরি, আমার স্বামী জঙ্গলায় গাছ কাটতো, কাঠ কাটতো, কাটার পরে এগুলা লাকড়ি বানাইয়া বিক্রি করতো, বিক্রি করার পর আমরা স্বামী স্ত্রী মিলামিশা করে খানা দানা করতাম, এক বেলা খাইলে 2 বেলা না খাইয়া থাকতাম। ও বাবারে আমার জীবনে আমি কোনোদিন দেখি না আমার স্বামী কোনো আমল করেছে, আমার স্বামী চোখে পড়ে নাই, তবে আমি জানি আমার স্বামী সারাটা দিন কাজ করিয়া যখন
বাড়িতে ফিরবে, ওই সময় আমার কাছে যা খরচপাতি নিয়ে আসতো আমার কাছে দিত, আর বলতো বিবি গো, ও বিবি যাও এগুলা তুমি রান্না বাড়া করো, আমরা দুইজন একসাথে খাইব। রান্নার কাজ যখন শেষ হয়ে গেল, আমি আমার স্বামী যখন খাইতাম, খানের পর আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ মেলায়া, কোরআন শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতো, কান্না করতো, এমন জোরে কান্না করতো বাবারে, এমন জোরে কান্না করতো যার কোনো সীমা নাই। আমিও একদিন বললাম, স্বামী ও স্বামী গো, আপনি কি কোরআন পড়তে পারেন না, আপনি কান্না করেন কেন? এবার আমার স্বামী ডাক দিয়া বলে, ও আমার আদরের বিবি, আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম গো, আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম, তাহলে আমি কি কান্না করতাম নি? আমি কখনো কান্না করতাম না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, এই জন্য আমি কান্না করি। আর মনে মনে বলি, আল্লাহ, আমি যদি আজকে কোরআন শিখতে পারতাম, তোমার কোরআন আমি তেলাওয়াত করতাম, আমি তোমার সাথে কথা বলতে পারতাম। আল্লাহর কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। ওই লোক বলতে লাগলো, ও বিবি, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি শিখতে পারি না, আমার কপালে নাই, কিন্তু আমার অন্তরে কোরআনের ভালোবাসা আছে গো। আমি যেই কোরআন সামনে নিয়ে তাকায়া তাকায়া কান্দি, এই কান্নার খাতিরে যদি আল্লাহ আমাকে মাফ করে, তাহলে আমি মাফ পাইতে পারবো, আর তা না হলে আমি কখনো মাফ পাইব না। এবার এই কথা বলার সাথে সাথে বলল, আল্লাহর ওলি ডাক দিয়া কাটুরিয়া স্ত্রী, তোমার স্বামী আর কোন আমল করছিনি? হুজুর, আর কোন আমল নাই, আমার স্বামী নামাজ কোনোদিন পড়ে নাই, শুধু আমি দেখছি কোরআন সামনে নিয়ে চোখের পানি ফালায়া কান্না করতেছেন। এবার আল্লাহর ওলি উনার হুজরার মধ্যে চলে গেল, মিশরে আবার চলে গেল, চলে গিয়ে 2 রাকাত হাজত নামাজ পড়লো। 2 রাকাত হাজত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসে গেল। মুরাকাবায় বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, ও মালিক, ওই কাটুরিয়ার এমন কি আমল আছে গো, এমন কি আমল করেছে জীবনে, যে আমলের দানাতে ওনার কবর থেকে এখন পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম উঠেছে, এখন পর্যন্ত সুগন্ধি আসতেছে। ও আল্লাহ, এমন কি আমল করেছে? আল্লাহ কোনো সাড়া দেয় না। এইভাবে মুরাকাবা করতে করতে আল্লাহর ওলি 2 চোখ বুঝিয়া ঘুমায়া গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে একজন বিদ্রোহ লোক সাদা কাপড় পরিয়া ওই আল্লাহর ওলির সামনে চলে এসেছে, আর ডাক দিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিল, ও আল্লাহর ওলি, ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে যাও। স্বপ্নের মধ্যে দেখতেছে, আর আল্লাহর ওলি বলতেছে, তুমি কে, তুমি কে আমার কাছে আসছো? এবার ওই লোক নাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমারে চিনো নাই, আমারে চিনো নাই, যে আমি কোন আমল করেছি, এই আমল শোনার জন্য আমার বিবির কাছে গেলাই, আল্লাহর কাছে দরখাস্ত করলাই, আল্লাহর রাস্তা 2 রাকাত হাজতের নামাজ পড়েছো, যেন তোমার হাজত পূরণ হয়, যেন তোমার ইচ্ছা পূরণ হয়, এই জন্য 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে চাইছো। আল্লাহ আল্লাহ, ওই কাটুরিয়া এমন কি আমল করেছে আমাকে বলে দাও, আমাকে বলে দাও, আমি জানতে চাই। আমি ওই কাটুরিয়া
আমার জীবনে আমি কোনো আমল করি নাই। কই তাইলে তোমার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ কেন আসতেছে? কই হুজুর কেন আসতেছে জানেন না? আমি আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, আলেম ওলামারা বলেছেন কোরআন পড়তে পারো না কোনো সমস্যা নাই, কোরআন শেখার চেষ্টা করো, তবুও যদি না শিখতে পারো কোরআনের সাথে তোমার মহব্বত বাড়ায় নাও, কোরআনের সাথে তোমার প্রেমের কালেকশন লাগাইয়া দাও। যখন তুমি একা একা থাকবা ওই সময় পবিত্রতা অর্জন করিয়া কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির পাশে গিয়ে বসে যাইবা, ওই কোরআন তেলাওয়াত শুনবা। এই লোক কোরআন তেলাওয়াত করার পর যে নেকি পাইব তুমি শোনার কারণে তোমার আমল নামে ওই নেকি লেখা হইব। আমি আলেম ওলামার কাছ থেকে এই কথাগুলো শুনতাম। আর আলেম ওলামারা আরো বলেছে হুজুর কোরআন যদি নাও বলতে পারে কোরআন মেলায় মেলায় কোরআনের দিকে তাকাইয়া মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ কোরআন পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, তবে কোরআনের সাথে মহব্বত লাগাইয়া নিলাম। আল্লাহ মায়া যদি লাগে তুমি মাফ কইরা দিও। ও হুজুর আমার এই কোরআন ছাড়া আর কোনো আমল নাই, আমার জীবনে আমি নামাজও কোনোদিন পড়তে পারি নাই। এই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আমার আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণটা কি? সামনে যে রমজান আইতেছে, রোজা মাস আইতেছে, আমরা যাতে কোরআন তেলাওয়াত ঠিকমতো করতে পারি। যারা করতে পারেন না মসজিদে আসিয়া অথবা বাড়িতে বসিয়া কোরআন মেলায় মেলায় চোখের পানি ফেলায় কানবেন। কোরআন পড়লে যতটুকু নেকি হয়, কোরআনের দিকে তাকায় থাকলে অতটুকু নেকি হয়। উনি কোরআন শরীফ পড়তে পারে না, না পারার খাতিরে কোরআনের সাথে প্রেম মোহাম্মত থাকার খাতিরে ওনার কবরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ। কেন? একটি আমলের খাতিরে। আমলটা কি? কোরআনের সাথে মহব্বত। কোন আমরা এখানে অনেকেই আছি কোরআন পড়তে জানি, অনেকেই জানি না, কিন্তু আমরা যারা জানি না আমরা এইভাবে কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকবো। আর যারা কোরআনের হাফেজ, যারা আলেম, এদেরকে মহব্বত করবো। কোরআনের হাফেজকে মহব্বত করা মানে